তো এই দেখো সকালবেলা এখন হচ্ছে গুছিয়ে টুছিয়ে রেডি হয়ে বসে আছি। আর এদিকে হচ্ছে লাড্ডু, আর এই দেখো গজা, বড় বড় গজা। তো এখন এতটা পরিমাণে খাবার নিয়ে বসলাম, আর গুছিয়ে রেডিও হয়ে গেছি। তো বেরোবো, যাবো ওই বাড়ি। আর এসেছে হচ্ছে মাহির পাপা। তো চলো আগে তো খাই। লাড্ডুটা খুব টেস্টি। আর এরকম খেতে খেয়ে আর এই আমার বিরাস কোথায়? শিগগির দে যা। দুদিন একদিন বাড়িতে করেছিলাম, সেজে গুজে মনে পড়ে বিরাস করিনি। হ্যাঁ দিয়ে দি, বড় মেয়ে ছিল ওপরে, এই যে বিরাস করিনি। গলাটা খুব দারুণ, লাড্ডুটা খুব দারুণ খেতে, কিন্তু জমেনি। দেখ ছাড়া ছাড়া এত পরিমাণে খাবার নিয়ে বসেছি, হিউজ পরিমাণে। আর খাবি রে গজা খা, লাড্ডু দুটো খাইলে না, একটা খাওয়া ছিল। এই সবার আমি কি তাহলে আমার লাড্ডুটা আগে নিয়ে নেবো নাকি পরে হয়? চল আমি একটু কিছু দূর এগিয়ে দিয়ে আসবো। নিয়ে যাবো। আর আমরা দিকে গুছিয়ে রেডি হয়ে গেছি। আর এই তোমার হচ্ছে ব্যাগ, এই দুটো ব্যাগ আছে বলে আমার ছোটকে হচ্ছে নিয়ে যাবো। আর মায়ের সঙ্গে দেখো ও খেলছে, কালকে এটা কিনেছিল। কিনে দিয়েছে, ও এখন খেলছে। শোনো চলো চলো, পাপা এসেছে, পাপা। তাহলে আসি এখন, আগে থেকে শরীর অনেক ভালো। কাকু আসলাম, আসি তাহলে। তো দিদি এদিকে চলে আছে। হ্যালো ফ্রেন্ডস, জ্যোতিকা স্টাইল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগ ভিডিও শুরু করছি। তো এখন দিদিরা চলে যাচ্ছে, দিদি আর মেয়ে চলে যাচ্ছে, আর দাদাভাই বাড়ি এসছে। তো আমি একটু এগিয়ে দিতে যাবো, একবার টোটোতে তুলে দিয়ে আমি আবার চলে আসবো। তো দিদিরা ওইদিকে চলে গেছে, দিদি আর মেয়ে। আমি ওদেরকে দিয়ে এলাম, এসে এই যে বিছানাটা তোলা হয়নি, বিছানা তুলতে এসেছি। আর বড়দি নিচে ওইদিকে চাটা বানাচ্ছে, বাবানের ওইদিকে আজকে সব হচ্ছে, মানে ঘুম থেকে ওটা হয়েছে তখন 9টা বাজে, বাবানের 7টা থেকে পড়া ছিল, সেসব আর আজকে আর যাওয়া হলো না। এখন তাই দিদি বললো বাড়ি পড়তে বস। আর ও এসে এসে আমাকে বলছে, ও ছোট, আমার সাথে তুমিও পড়বে, একা একা কিন্তু আমার পড়তে ভালো লাগে না। আমি বলছি তুই আগে পড়তে বস, তারপরে আমি বসে কিনা সেটা হচ্ছে। তো নিচে যাওয়ার আগে এদিকে নিয়ে বসলাম হচ্ছে দিদির সাজুগুজুর জিনিস আর কি। অ্যাকচুয়ালি কালকে হচ্ছে ও না এরকম, তো কালকে হচ্ছে দিদির যেখানে যা যা সাজের জিনিস ছিল অল টোটাল আমি কালকে সব বার করেছি। অ্যাকচুয়ালি জামার সাথে দুল ম্যাচ হচ্ছে কিনা, কোনটা হচ্ছে সেটাই খুঁজছিলাম। তো ওই করতে গিয়ে সব সাজুগুজু জিনিস এখানে 4টে, ওখানে 2টো, এই করে করে রেখেছি। তো হ্যাঁ আচ্ছা হবে খুনি। আর এই দেখো এইসব দুল, তো অ্যাকচুয়ালি এগুলো ঠিকঠাক করে না রাখলে না পাথরও উঠে যাবে। আর কালকে টাইম হয়নি, যে কালকে জাস্ট আমরা সেজেছি গুজেছি আর না চলো বেরিয়ে পড়ো, শেষ তেমন অবস্থা। আর আমার জিনিসও কিছু গোছায়নি, বড়দির জিনিস তো কিচ্ছু গোছায়নি, ওর দুল আমি সব কটা বার করে রেখেছি। তো তাই এখন এই দেখো এইসব হচ্ছে, বাহ এই দুলগুলো তো গেঞ্জির সাথে বেশ ভালোই মানাচ্ছে। তো সব দুল আমি বার করেছি, দিদি বললো যেমন বার করেছি সবগুলো গোছাবি। তাই বসে বসে সব বসে বসে সব গোছাচ্ছি। এখন আমার জিনিসপত্রগুলো গোছাতে হবে, কোথায় কি রেখেছি। কালকে এক জামার সাথে দুল খুঁজতে গিয়ে, আর কালকে যে জামাটা পরেছিলাম ওটা বড়দির জামা জিন্স প্যান্ট ট্যান্ট সব কিছুই ওর, দুল টুল সব কিছু ওর। কালকে ওর জামাটা ওগুলো সব পরে এক দল করেছিলাম। এদিকে এলাম, আমাদের বাবা নেই, পড়াশোনা করছে। বাবা ভালো ছেলে, ভালো ছেলে ও। হ্যাঁ আচ্ছা, আর দিদি এদিকে এই যে
চা করলো, এখন চা খাবো। আর এদিকে এই যে ভাত হবে। যাচ্ছে ও এই ওটা কি বাবানের চা? তাহলে ওটা নিয়ে যায়। কি এরকম কচুর লতি ছাড়াবো এখন। এই যে তো আজকে হচ্ছে কচুর লতি রান্না করবে দিদি। আমি তো শুধু কচুর লতি বটি নিতে হবে। আর নয়তো হচ্ছে সেই 2-3 দিন হয়ে গেছে তো, না 2-3 দিন কেন, তো বেশি। আমি সেই দিয়ে নিয়েছিলাম সেই লতি। সরু শুকিয়ে গেছে তো প্রচুর টাইম লাগছে। আর অন্য ওইদিকে ভাত খাচ্ছে আর ওর বন্ধু তো 1 ঘন্টা আগে খাওয়ার হয় না। এদিন তো এখন 1 ঘন্টা লাগবে খেতে। এই এই আমার দেতা ওমা, আমি হাত দিচ্ছি। হচ্ছে দেখো আমার এদিকে কথা বলতে বলতে আমার চাউমিন সব পড়িয়ে গেল। অ্যাকচুয়ালি সকালে আর কি, সকাল দিয়ে খাবো করতে করতে আর খাওয়ার মধ্যে তখন আর মনে নেই। এবার একটু দেবা, কোথায় বেরিয়ে যাচ্ছি, একটু দে না। আমার কথা বলতে বলতে তেমন হলো না, হবে না। যাই হোক, খাওয়া দাওয়া আজকে করবো কখন জানি না। সকাল থেকে মুখ চলেই যাচ্ছে। পুরীর গজা না চিনি গোলা গজা। এখন আমরা ছাদে এসছি বাজি তুলব। কি বদমাইশ, বাজিগুলো বেশ ভালোই গরম হয়ে গেছে। শুধু ছাদে এসে এসে পড়ে পড়ে শুধু ওয়াকাজ আর ওয়াকাজ। বাবা রে, তোর বিরাট অকাজ করার সময় নেই। এই তালি বলে, এই বাজি বলে, আমি ফাটি দেওয়ান বলো দেখি। তুই যেন খাস নে। তো সব তো হচ্ছে চাউমিন খেয়ে খাওয়া দাওয়া। দুপুরের আমাদের এখন কিছুই হবে না। অ্যাকচুয়ালি খেয়ে পারি, আমি এখন অন্নভোজিত করছি। তো দিদি আর আমি যাচ্ছি, এখানে পুজো হচ্ছে, কালী পুজো। এখানে পুজো হচ্ছে, চান দান করে এখন এই যে রেডি হয়ে গেলাম, যাবো বাবা টিউশনি পড়তে দিতে। ওই কোথায় যাবে, তো হচ্ছে ওকে দিয়ে আসবো। চলো কুড়ুম 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 কুড়ুম। এই দে 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 ব্যাকট্যাগ দে, দে ব্যাকট্যাগ দে। এই দে ব্যাগ বলে ভারী, বাস্কেটে ওনে চালাতে পারবি? এবারে হ্যাঁ, তুই নে কতবার, কত ভারী ভারী ব্যাগ। এতে আমরা বই নিয়ে আসলাম, এদের সময় আমরা পেরিয়েছি। তো চলো, কেন কি আছে, দূর খারাপ দেখতে আসলাম। চলো যাই। বলো তেমনি তোমার হচ্ছে এই আমিও পড়াতাম, তাই জানো না দিদি, আমার দিদি আজকে জানো ওরা বেরাবে আমাদের সাথে, তো শাড়ি পরা হবে, ম্যাচিং ব্লাউজ এখন একটু সাইড মারতে হবে। দুর্গা পূজা থেকে শুনে যাচ্ছি ব্লাউজের একটু সাইডটা মারতে হবে, সাইডটা মারতে হবে।
কালী পুজো হয়ে যাচ্ছে, এই দুর্গা পুজো বেরালো, লক্ষ্মী পুজো বেরালো, কালী পুজো প্রায়, কালী পুজো তো শেষ, ভাইফোঁটাও কালকে, তো তারপরেই তো ঠাকুর দেখতে যাওয়া, এদিক ওদিক বেড়ানোর শেষ। এখনো পর্যন্ত শাড়ির ব্লাউজ, এখনো পর্যন্ত ব্লাউজ মারেইনি, অথচ একটু পরে আমরা বেরোবো, মানে কয়েক ঘন্টা বাকি। কব বাগি পাকাবো দেখো দিদি আজকে এই শাড়িটা পরবে, পুজোর সময় নিয়েছিল কিন্তু এখনো পরেনি। হ্যাঁ, বাজি ফাটাতে যাবো, তো শাড়িটা দিদি যখন পরবে তখন ফাইনাল লুকটা একবার দেখাবো। আর এখন বাজি ফাটাতে যাবো, চলো। এই দেখো টং টং টং, হ্যাঁ কি হলো? ওয়াও! তো এদিকে আমি হয়ে গেছি রেডি, আর চলো দিদিকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো এই দেখো দিদিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। বেশ খুব সুন্দর, আমার চোখে তো খুব সুন্দর লাগছে। বেশ শাড়িটার সাথে পুরো সব হার দুল সেট করে খুব সুন্দর মানিয়েছে। তো এই দেখো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। তো এখন আমরা বেরাতে পারলাম না, দেখতে দেখতে 9:30 বেজে গেল। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে জামাইবাবুর সাথে বেরানোর কথা। তো জামাইবাবু এদিকে কারখানাতে এখনও মনে হয় কাজ আছে, তো এখনও ফ্রি হতে পারিনি, যার জন্য এখনও পর্যন্ত আসতে পারিনি। আর দিদি ওইদিকে রেগে যাচ্ছে, তো এখন দেখা যাক কখন আসে। আর ওই যে তোমার দিদির পাশে আজকে আমাকে মানাচ্ছে না।
কত আচ্ছা ওই কেমন তো না চলে এলাম বাড়িতে 12:15 এখন টাইম ঘড়ির কাঁটায়। তো আর এই যে লাস্ট মুহূর্তে তো প্রচুর কিছু খাওয়া হলো, এটা ওটা সেটা। আর লাস্টে এই যে আজকে আর রান্নাবান্না কিছু হবে না, এই বাইরে থেকে আনা হয়েছে, খেয়ে নেওয়া হবে। এটাতে মোগলাই আছে, জামাইবাবু এখন তরকা নিয়ে আসছে, সেগুলো